আসসালামু আলাইকুম। আশা করি সকল ভাই ও বন্ধুরা ভালো আছেন। আমি এর আগেও হাঁসের খামার করেছিলাম, তো অনেক টাকা লস খেয়েছিলাম। যারা আমার সাবস্ক্রাইবার ভাইয়েরা আছেন তারা হয়তো জানেন, যারা আমাকে ফলো করেন তারা জানেন। দেখেন, আমি লস খাওয়ার পরেও আবার আমি হাঁস তুললাম, হাঁসের বাচ্চা নিয়ে আসছি। আজকে 2 দিন বয়স হলো। দেখেন আমি কেমন করে পালতাছি হাঁসের বাচ্চাগুলোকে। তো যেইখানে লস হয় সেইখানেই খুঁজতে হয়। তো আমার অনেক টাকা লস গিয়েছিল হাঁসের খামার করে। তো দেখি আল্লাহ পাক কী করে, আপনারা সবাই দোয়া করবেন। আমার 2 লক্ষ, 2.5 লক্ষ টাকার মতো আমার হাঁসের খামার লস গেছে। তারপরে আমি বাচ্চা নিয়ে আসি, আমি একটি সঠিক টাইমে বাচ্চা তুলছি এখন। এর আগে আমি যে বাচ্চাটা তুলছিলাম, মানে কোনো সময় ছাড়া একটা বাচ্চা তুলছিলাম, মানে ওই টাইমে হাঁস তুলনের কোনো সময় না, সেই টাইমে হাঁস তুলছিলাম, এটার জন্য আমি ধরা খেয়েছিলাম। তো হাঁসের ডিম সবাই আনার চেষ্টা করবেন, যারা ডিম পাড়াবেন তারা সবাই আনার চেষ্টা করবেন 4 মাস পরের থেকে ডিম আনার চেষ্টা করবেন। কেউ 3.5 মাসের থেকে ডিম আনার চেষ্টা করলে হাঁসগুলো অসুস্থ হয়ে যায়। কমলা হাঁসের ডিম দিলে কেমন হয় জানেনই তো সবাই, সবাই তো বুঝতে পারেন। তো দেখি আমি এটি মাংসর জন্য পালন করব এই হাঁসগুলোকে। শুধু আমি দান এবং কিছু ব্রয়লার ফিড খাওয়ানোর চেষ্টা করব, কিছু অল্প কিছু, মানে এখন শুধু ব্রয়লার ফিড খাওয়াবো 1 মাস, তারপরের থেকে দান আর ব্রয়লার ফিড দুটো মিক্স করে খাওয়ানোর চেষ্টা করব, অল্প, একদম অল্প। 4-1 ব্রয়লার ফিড দেবো, দান দেবো আর বাকিগুলো। তো সবাই দোয়া করবেন আমার লসটা যে উঠে আসে এই তারিখে, আল্লাহ পাক যেন আমাকে লসটা তুলে দেয় আমাকে। তো আল্লাহ পাকের কাছে এটা আশা করি, আমি হালাল টাকা রোজগার করে খাই, বুঝছেন। তারপরে লসটা গেল, এখন আল্লাহ পরীক্ষার জন্য হয়তো লসটা গিয়েছে, হয়তো আল্লাহ দিতে সময় লাগবে না। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন।